আপনারা অনেকেই একটা প্রশ্ন অনেক বেশি করেন, কি কি বিষয় দেখে আমাদের একটা স্কিল শেখা উচিত। একটা স্কিল শেখার জন্য আমাদেরকে 5টা বিষয় দেখা উচিত। যেমন 1 নম্বরে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই সেটা নিয়ে আমাদের ইন্টারেস্ট আছে কিনা, সেই বিষয়টা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবো কিনা, সেটা নিয়ে আমরা অনেকক্ষণ অনেক কিছু জানতে পারবো কিনা, আমাদের কোনো বোরিং লাগবে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে যখন আমরা একটা স্কিল শিখবো। আমাদের ইন্টারেস্টটাই কিন্তু মেইন। তারপরে যেটা সেটা দেখতে হবে যে যে স্কিলটা আমরা শিখবো সেটা চাহিদাটা কেমন, মার্কেটে এটার ডিমান্ড কেমন, এটা নিয়ে চাকরি আছে কিনা, এটা নিয়ে কোনো জব আছে কিনা। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে এটার ডিমান্ড কেমন থাকবে, ভবিষ্যতে এই স্কিলটা আদৌ টিকে থাকবে কিনা। কারণ কি, আপনি যদি একটা স্কিল শিখেন 2-3 বছর পর যদি সেই স্কিলের ডিমান্ড চলে যায় বা সেই স্কিলের যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা লস প্রজেক্ট হবে। তাই আপনাকে দেখতে হবে মিনিমাম 10 থেকে 15 বছর কোন স্কিলটা টিকে থাকবে। তারপরে দেখতে হবে আপনার অবস্থান। আপনার অবস্থান বলতে আপনি বর্তমানে কি করতেছেন, আপনি যে স্কিলটা শিখবেন সেটা নিয়ে কাজ করার জন্য আপনার আশেপাশে কি কি আছে। আপনি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে হচ্ছে আপনার কম্পিউটার আছে কিনা, আপনি ইংরেজি জানেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। লাস্ট যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা শিখবেন সেটা শেখা শুরু করা আপনার জন্য সহজ হবে কিনা, আপনি যে বিষয়টা নিয়ে শিখতে যাচ্ছেন সেটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফ্রি রিসোর্স আছে কিনা। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন সেটা নিয়ে ফ্রি রিসোর্স গুলো দেখবেন, এবং পরবর্তীতে আপনি যদি মনে করেন না আমি এটা নিয়ে আগাবো, তাহলে কোন একটা জায়গা থেকে আপনি হচ্ছে এটা ভালোভাবে শিখতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।